স্কুল কলেজ মাদ্রাসার জন্য বেজে গেল ছুটির ঘন্টা। এই মাস থেকেই গরমের ছুটি পড়ছে। কবে স্কুল খুলবে? যারা নতুন বই পাওনি তারা কবে বই পাবে? কেমন ভাবে ক্লাস হবে? এগুলো নিয়েই আলোচনা আজকের এই ভিডিওতে। একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো। তোমাদের মতামতকে আমি সব দিন অত্যন্ত গুরুত্ব দিই, এজন্য কমেন্ট অপশনে তোমাদের মতামত, তোমাদের পরামর্শ, আমার জন্য তোমার কোনো অনুরোধ উপদেশ থেকে থাকলে সেটাও তোমরা নিঃসংকোচে আজকের ভিডিওতে লিখে দিও। সম্রাট এক্সক্লুসিভ মোবাইল অ্যাপটা যারা এখনো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করোনি, ডাউনলোড করে নিও। অ্যাপে কিন্তু স্কুল স্টুডেন্টদের জন্য একাধিক ফিচার্স রাখা হয়েছে। আগামীতে কলেজের ছাত্রছাত্রী এবং অন্যান্য ছাত্রছাত্রীদের জন্যও একাধিক আকর্ষণ আসতে চলেছে। মূল আপডেটে আসি। এবছর প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তর বা রাজ্য সরকারের তরফ থেকে 12ই মে তারিখ থেকে গরমের ছুটি পড়বে। ব্যক্তিগতভাবে আমি উত্তর 24 পরগনাতে থাকি। এখানে কিন্তু বিগত কয়েকদিন ধরে ভয়ঙ্কর গরম। তোমরা কে কোন জেলায় রয়েছো, তোমাদের আবহাওয়া কেমন ওখানে আমাকে জানিও। মানে মাথার উপরে পাখা ঘুরছে, দরদর করে ঘেমে যাচ্ছি। তোমাদের জন্য ভিডিও বানাতে বসবো, পারা যাচ্ছে না। মানে এতটাই দুঃসহ গরম পড়ছে, মানে একদম খুব বাজে অবস্থা। তারপর আমরা এটা জানি, স্কুলে ধরো ক্লাসরুমে একসঙ্গে অনেক ছাত্রছাত্রীরা বসো। স্কুলের অনেক ক্ষেত্রে অভিযোগ পাই সব স্কুলে ফ্যানের ব্যবস্থাও ঠিকমতো ভালো নেই, বা একটা দুটো থাকলেও তাতে ক্লাস কভার হয় না। এমন পরিস্থিতিতে স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাস করাটা সত্যি কার্যত অসম্ভব হয়ে উঠছিল। এইরকম একটি সংকটকালীন পরিস্থিতিতে আজ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 12ই মে থেকে নয়, গরমের ছুটিটাকে এগিয়ে আনা হলো 30শে এপ্রিল। অর্থাৎ এই যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ আর 2-2.5 সপ্তাহ পর থেকেই গরমের ছুটি পড়ে যাবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গাতে। এবার প্রশ্ন, কতদিন এই গরমের ছুটি চলবে? এটা নিয়ে কিন্তু এখনই কোনো ডেট জানানো হয়নি। অর্থাৎ আপাতত অনির্দিষ্ট কালের জন্য ছুটি, এটা আমরা বলতে পারি। শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার দেখবে, পরিস্থিতি অনুকূলে আসলে তখন ছুটিটা প্রত্যাহার করে পঠন পাঠন শুরু করা হবে। কিন্তু এই জায়গাতে সমস্যা এটাই দাঁড়াচ্ছে, আমি যে জিনিসটার ভয় পাচ্ছিলাম, তোমরা যারা 12 থার্ড সেমিস্টারে উঠলে কিংবা মাধ্যমিক দিয়ে 11-এ উঠতে চলেছ, তোমাদের নতুন বই এখনো তোমরা হাতে পাওনি। এই প্রক্রিয়াটা মাঝের থেকে যদি বিলম্বিত হয়ে যায়, এটা একটা সমস্যা। যারা বিশেষ করে থার্ড সেমিস্টারে উঠেছ, কিছুদিন পরেই, মাস 4-5 পরেই তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, অর্থাৎ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার 2024। সামনে বড় পরীক্ষা, অথচ সময় অল্প। তার মধ্যে যদি স্কুল বন্ধ থাকার কারণে পঠন পাঠন বিঘ্নিত হয়, সেখানেও একটা সমস্যা হতে পারে। এই জায়গায় তোমাদের কি ভাবনা, তোমাদের মতামত কি, আমাকে এটা জানিও। তবে হ্যাঁ, যা গরম পড়েছে, যা ওয়েদার, সেই জায়গাতে ছুটি দেওয়াটা ছাড়া কিন্তু অন্য কোনো বিকল্প সত্যিই হয়তো ছিল না। মর্নিং স্কুল করতে গেলে অনেক জায়গাতে সমস্যা হয়, দূর থেকে স্যারেরা আসেন, ম্যাডামেরা আসেন, তারা তখন স্কুলে পৌঁছতে পারেন না। মানে প্রত্যেক জিনিসেরই একটা ভালো মন্দ, একটা পজিটিভ নেগেটিভ দিক কিন্তু থাকে। এই জায়গাতে দাঁড়িয়ে আমি তোমাদের কি সাহায্য করতে পারি, যেটা এতকাল করে এসেছি, কোভিডের সময় করেছি, তার আগে করেছি। তোমাদের যত গল্প কবিতা আছে, যেমন 11 ফার্স্ট সেমিস্টারের সবগুলো অলরেডি আমাদের চ্যানেলে আলোচনা করে দেওয়া আছে। 12 থার্ড সেমিস্টার আলোচনা শুরু হয়ে গেছে, যেমন অন্ধকার লেখাগুচ্ছ আমি আগেই দিয়ে দিয়েছি, নতুনগুলো আগামীতে আরো পরপর পোস্ট হবে। তাছাড়া মাধ্যমিকদের জন্য অলরেডি প্রচুর ভিডিওস আছে। আমরা, যাতে তোমাদের বাংলা বিষয় নিয়ে কারো কোনো সমস্যা না হয়, এই চ্যানেলে নিয়মিত তোমরা পঠন পাঠনের ভিডিও কিন্তু পেয়ে যাবে। তাই বাংলা নিয়ে চিন্তার ব্যাপার নেই। অন্যান্য সাবজেক্ট গুলো কিভাবে কি তোমরা পড়বে, সেটা একটু তোমরা ভাবনা চিন্তা করো, তোমাদের গৃহশিক্ষক বা স্কুলের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করো। ছুটি পড়ে গেলে সেই সময় কিভাবে বাড়ি বসে পড়বে, তার একটা কি বলা যেতে পারে ব্লু প্রিন্ট এখন থেকেই ঠিক করে নাও। মনে রাখবে, গরমের ছুটিটা কিন্তু উদযাপনের ছুটি নয়, যে বাড়িতে রিল্যাক্স করার নয়। এই সময় তোমাকে বাড়ি বসে পড়াশোনা করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর যেটা বলছিলাম, সম্রাট এক্সক্লুসিভ অ্যাপটা ডাউনলোড করো। অ্যাপটা সম্পূর্ণ বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। করবার পর তোমার মোবাইল নাম্বার আর ওটিপি দিয়ে
অ্যাপে রেজিস্টার করো। এরপর তোমার নাম, ইমেল আইডি চাইবে, সেটা লিখে ওকে করে দিলে অ্যাপে তুমি রেজিস্টার্ড হয়ে গেলে। অ্যাপ খুললেই ওপরের দিকে তোমার বাঁ হাত যেদিকে, ফোনটা ধরো এরম ভাবে ধরলে, এই যে আমি ধরলাম, বাঁ হাতের ওপরের দিকে দেখবে তিনটে এরম লাইন আছে, যেটাকে টেকনিক্যাল ভাষায় 3 ডট বা 3 লাইন বলে। ওই জায়গাটাতে ক্লিক করলে তোমরা একটা অপশন পাবে ফ্রি মেটেরিয়ালস। সেই ফ্রি মেটেরিয়ালসে গেলে তোমরা ডকুমেন্ট মানে কিছু পিডিএফ, তোমরা ভিডিওস এবং কিছু অনলাইন মক টেস্ট সেখানে পেয়ে যাবে। যারা যে ক্লাসে পড়ছো প্রতি ক্লাসেরই নতুন নতুন ভিডিও, নতুন নতুন পিডিএফ, নতুন নতুন মক টেস্ট আমরা প্রতি মুহূর্তে আপডেট করব, মানে যোগ করব। এখন হয়তো সব ক্লাসের সবকিছু নেই, তবে আস্তে আস্তে এখানে আমরা আপডেট করব। তাই অতি দ্রুত তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নাও, আর এই তিনটে পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। অ্যাপে শুধুমাত্র দুটো অপশন আছে, একটা যারা ক্লাস 11-এ উঠছো, একটা যারা 12-এ উঠছো। যারা আমার কাছে অনলাইনে পড়বে, যারা অনলাইনে পড়বে তাদের জন্য দুটো পেইড অপশন আছে, বাদ বাকি অ্যাপের সমস্ত কিছু ফ্রি। এমনকি ইউটিউবে যেমন ভাবে তোমরা বিনামূল্যে ভিডিও দেখছিলে তেমন ভাবেই দেখতে পাবে, কোনো অসুবিধে নেই। ওই যে দুটো জায়গা দেখা যাচ্ছে ওটা তোমাদেরই আবদারে শুরু করেছে, সবাই বলছো স্যার অনলাইনে পড়ান, আমার এরিয়াতে স্যার পাচ্ছি না বা ডেট মিলছে না স্যারেদের সঙ্গে, আপনি একটু পড়ান। তাদের আবদারে ওই দুটো খোলা। ওই দুটো তোমরা অ্যাভয়েড করে বাদ বাকি যে ফ্রি মেটেরিয়ালস অপশন আছে সেখান থেকে বিনামূল্যে তোমাদের জন্য যে যে পরিষেবাগুলো রয়েছে সেগুলো ব্যবহার করো। আর এই গরমের ছুটিতে ঘরে বসে পরীক্ষা দাও, ভিডিও দেখো, পিডিএফ পড়ো, পূর্ণ সুযোগ কাজে লাগাও। কেমন? সবার জন্য এইটুকুই ছিল আপডেট। অনুরোধ করব ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের কাছেও তথ্যটা ছড়িয়ে দিতে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম।